বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু সংক্রান্ত অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও, নিত্য নতুন বাস্তু সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো আজকে আলোচনাটি কিসের উপরে? আজকে আলোচনাটি হচ্ছে বাড়িতে সহজে কারোর উন্নতি হচ্ছে না, বাস্তুর এই কোণগুলি দোষযুক্ত নেই তো আপনার, মানে বাড়িতে আপনার কারোর উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? প্রচুর চেষ্টা করছেন তবু উন্নতি হচ্ছে না। দেখুন এখানে ছোট্ট প্রোগ্রাম, কোনো রকম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানে বাড়িতে সহজে কারোর উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? বাস্তুর যদি এই কোণটা ডিস্টার্ব থাকে তাহলে বাড়িতে কারোর উন্নতি সহজে হবে না। আর একটু বলে রাখি, যদি বাস্তুর যদি এই দিকটা ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু উন্নতি হবে না। বাস্তুর যদি কোনো রকমভাবে যদি এই কোণটা ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু উন্নতি হবে না। যদি এই দিকটা ডিস্টার্ব থাকে তাহলে উন্নতি হবে না সহজে। প্রশ্ন করতে পারেন, স্যার এতগুলো কোণ কেন? আরে ভাই, এই কোণটা রাহুর কোণ, এই কোণটা ডিস্টার্ব থাকলে রাহু ঘরে ঢুকে তাণ্ডব করবে, জল ঢেলে দেবে। এই কোণটা হচ্ছে রাহুর কোণ। যদি বাস্তুর এই দিকটা ডিস্টার্ব থাকে, এইটা হচ্ছে অগ্নিকোণ, এই কোণটা ডিস্টার্ব হলে মানুষের শারীরিক ক্ষমতা কম থাকে, আপনার শরীর খারাপে ভুগবেন আপনি। তাহলে উন্নতি কি করে হবে? উন্নতি করতে গেলে তো শরীরকে ঠিক রাখতে হবে। যদি বাস্তুর এই কোণটা ডিস্টার্ব থাকে, এই দিকটা, এটা কোনটার দিক বলে? এটা হচ্ছে সূর্যের দিক। সূর্য মানে কি? আলোর দিক। এই দিক থেকে আলোরতে পৌঁছাতে পারবেন না যদি এই কোণটা, এই দিকটা ডিস্টার্ব থাকে। এটা একটা ঈশান কোণ। অনেকে দেখেছি দর্শক বন্ধু, বাড়িতে সহজে কারোর উন্নতি হয় না বলে টোটকা টিপস করে ঘরে বসে বসে। দর্শক বন্ধু, টোটকা টিপস করলে ঘরে বসে বসে বাস্তুদোষ কাটে না। কেন জানেন? কিসের জন্য জানেন? কারণ হচ্ছে আপনি যে টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন। এইখানে রবি গ্রহ থাকে, এইখানে শুক্র, এইখানে হচ্ছে বৃহস্পতি, এখানে রাহু। কোন গ্রহটা ডিস্টার্ব আছে আপনার বাস্তুর মধ্যে? আরে এই দিকে যদি সদর দরজা থাকে, এই দিকে উন্নতি হতে চায় না অনেক মানুষের, আমি দেখেছি। এই দিকে সদর দরজা থাকলে আপনার ঈশান কোণ দিয়ে পীড়িত থাকে, দুটো যদি থাকে তাহলে সেই মানুষের উন্নতি হয় না। সদর দরজা এই দিকে থাকলে প্লাস এই দিকে যদি ঈশান কোণ যদি কোনো রকমভাবে যদি ডিস্টার্ব থাকে, তাহলে কি করবেন? কি ভাবছেন? বুঝতে পারছেন না কি করবেন? টোটকা টিপস করছেন দর্শক বন্ধু। টোটকা টিপস করলে বাস্তুদোষ কাটে না। কেন জানেন? কারণ আপনারা যে টোটকা টিপস করছেন, কোন গ্রহের টোটকা টিপস করছেন, কিসের টোটকা টিপস করছেন জানা আছে কি? জানি না স্যার। তাহলে তো রেজাল্ট 0 পাবেন। হাসপাতালে গেছেন বা কোনোদিন ডক্টরের কাছে গেছেন, রুগী দেখেছেন কোনোদিন? রুগী আপনার বাস্তুতে কোন রোগটা হয়েছে সেটা চেক আপ না করে আপনি যদি ভুলভাল যদি টোটকা টিপস রেমেডি করেন, উল্টে ক্ষতি হবে। এর থেকে কিছু করবেন না, চুপচাপ বসে থাকুন, তবুও ভালো। আরে দ্বিগুণ ক্ষতি হয়ে যাবে ভুলভাল যদি টোটকা টিপস করেন বাস্তু না চেক আপ করিয়ে। তাহলে বাস্তু চেক আপ করাতে গেলে কী করতে হবে? সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা চেক আপ করাতে হবে, বাস্তুটা ভিজিট করাতে হবে। যাদের মনে হচ্ছে বাস্তুদোষ খণ্ডন করাতে চান, বাস্তুতে আপনাদের সহজে কারোর উন্নতি হচ্ছে না, প্রচুর সমস্যায় ভুগছেন, আপনারা পারলে বাস্তুর যে কোনো বাস্তুবিদ দিয়ে বাস্তুটা চেক আপ করান। আর যদি মনে হয় আপনারা আমাকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, অবশ্যই করাতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার। আমরা গিয়ে ফিজিক্যালি বাস্তু ভিজিট করে থাকি দর্শক বন্ধু, এই জন্য একটা দিন আমাদের সময় লাগে। বাস্তুতে গিয়ে বাস্তু দেখে আসতে, যেতে আসতে একটা দিনই আমাদের চলে যায়। বাস্তু গিয়ে ভিজিট করে দেখি যে বাস্তুতে কোনটা সমস্যা আছে। বাস্তুর মাটি চেক আপ হবে, যে বাস্তুর মাটি চেক আপ হবে, জল চেক আপ হবে, বাস্তুর পুরো কোণগুলো চেক আপ হবে, তারপরে বলবো বাস্তুতে এটা করবেন, ঠিক হবে তাহলে সমস্যা। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আরেকটা কথা, আমার বাস্তু সংক্রান্ত ভিডিও শেষ করার আগে লাস্টে একটা কথা বলে রাখি আজকের দিনের জন্য। সেটি হচ্ছে দর্শক বন্ধু, সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন জানেন? যে বাস্তুবিদ
আপনার বাস্তু দেখেই আপনাদের সমস্যাগুলো বলে দিতে পারবে। সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে।